হাই বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ আমি বহুদিন বাদে ঝুড়ি বুনছি। তো আমি এখন বাড়িতে আছি বলে তো ঝুড়ি বুনছি, বাড়িতে কাজে লাগবে ঝুড়ি। তো ঝুড়ি দেখতে থাকো, আর কেমন হচ্ছে কমেন্টে জানাবে। তো আমি ফাঁকা জায়গায় ঝুড়িটা বুনছিলাম, তাই তোমাদিকে দেখাচ্ছি, গাছপালা দেখাচ্ছি। আর দেখো ঝুড়ি কেমন বোনা হয়। এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো কোনো কাজই ছোট না, হ্যাঁ, কাজের কাছে লজ্জা করার কথা না। তো আমি বহুদিন আগে ঝুড়ি বুনতাম, এখন ঝুড়ি বুনি না। তো আমি এখন বাড়িতে আছি বলে তাই তোমাদিকে ঝুড়ি বুনে আমি দেখাচ্ছি। আমি 10 বছর আগে আমি ঝুড়ি বোনা শিখেছিলাম। তো দেখো ভিডিওটি। তো দেখাচ্ছি, আমি আকাশটা একটু দেখাচ্ছি। আকাশটা দেখো কত সুন্দর লাগছে। তো পুরো গ্রামটা দেখাবো পরে। তো এইখানটা আমি গাছের আড়ালে ছিলাম, রোদটা দিয়েছিল বলে জোরেতে কাজ করছিলাম। তো এখন আমি জাঙিগুলো সমান করছি, ছোট বড় হওয়ার জন্যে। তো ছোট বড় হবে না, আমি এটা সমান করে নিচ্ছি তলাটা ধরে। তো এখনও সমান হচ্ছে না, তো সমান করতে একটু দেরি আছে, একটু দেরি হয়। আকাশটা ভালো লাগছে বলে আকাশটা করছি। আমি ফুল গাছে গোড়াতেই কাজ করছিলাম। ঝুড়ি তলার কাজ হচ্ছে। তো এগুলো দেখতে পাচ্ছ, এগুলো বেতি আছে, এগুলো বেতি, এগুলো লাগবে। এই ঝুড়িটা বোনার সময় বেতি দরকার আছে। তো বেতিগুলো কাছেই আছে, আমি পরে নিয়ে নেবো আস্তে আস্তে করে। তলার কাজ হচ্ছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো, সাপোর্ট করো। তো তলার এখনো কাজ হচ্ছে। তো সমান করতে তো দেরি হবে একটু, যেহেতু অভ্যাস নাই। হ্যাঁ, অনেক দিন আগে বুনেছি, বছর 5 আগে বুনেছি, বাড়িতে একটা ঝুড়ি দরকার ছিল। তো এখন তো বোনা হয় না, কাজের চাপে বাইরে থাকতে হয়। তো এখন 1 মাস বাড়িতে আছি বলে আমি এই ঝুড়িটা বুনছি, বাড়ির কাজে লেগে যাবে। তো আমি রাস্তা ধারেই ছিলাম, মানুষ যাতায়াত হচ্ছে। তো এটা ঢালাই রাস্তায় আমি ঝুড়িটা বুনেছি, তো এটা মাটির মধ্যে ঝুড়িটা বুনলে আরও তোমার তলাটা পরিষ্কার পরিষ্কার হয়। হ্যাঁ, তো কাটাকুটি হয় না, লেভেলটা থাকে, হাতে আরে লেগে যায়।
ছিঁড়ে যায়। আর মাটিতে হলে তো সেটা ছিঁড়ে না, বেশ তলাটা বস থাকে। এখন তলার কাজ হচ্ছে, তলাটায় হতে দেরি লাগে। দেখ, তো তলাটা দেখো, আমি উল্টি দিয়ে সোজা করে নিলাম, উল্টানো ছিল সোজা করলাম, সোজা করে বুনতে রইলাম। বেতি খাওয়াচ্ছি এবার আমি, সরু থেকে মোটা পর্যন্ত খাওয়াতে হবে। এখন তো তলার কাছে আছে, তো এটা সরু বেতি খাওয়াতে হবে। তখন আস্তে 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 বুনে তখন এগিয়ে এগিয়ে যাব, তখন মোটা মোটা বেতি লাগাতে হবে, তবে ঝুড়িটা ভালো হবে বা দেখতে ভালো লাগবে। দেখো কিভাবে আমি ঝুড়িটা বুনছি, আর কিভাবে আমি বেতিটা ধরো হাত দিয়ে ধরে টানছি, আর টান দিতে হবে। তো টানটা না রাখলে ঝুড়ির ফাঁক হয়ে যাবে। তো যত বড় বড় কঞ্চি হবে ঝুড়ির লেভেলটা ভালো হবে। যেহেতু আমার কাছে ছোটো ছোটো কঞ্চি আছে, তো দুপাক করে দিলেই ঝুড়িটা বেতিটা শেষ হয়ে যাচ্ছে। আর বড় বড় বেতি হলে ঝুড়ির লেভেলটা ভালো হয়। কাটারি আমার পুরো ধার হাতে লেগে যাওয়ার উচিত আছে, একবারে বিলের মতো ধার আছে কাটারি। ওটা আমি ছুলে নিলাম, ছুলে নিয়ে আমি এবারে ঝুড়ি ফাঁকে ঢুকিয়ে নেবো। ওটা বেরিয়ে যাবে বলে তো আমার হাতে আরে লেগে যাবে, যখন ঝুড়িটা কমপ্লিট হবে সেদিন ভেতরে ভরে নিল। এবার আমি বেতিটা খাওয়াতে শুরু করলাম, বুনতে রয়েছি। এটা বাড়িতে কাজে লেগে যায়, তোমার এটা সেটা দরকার লাগে। বড় ঝুড়ি হচ্ছে এটা। তো কীভাবে আমি ঝুড়িটা বুনছি দেখো ভিডিওটি। ওই যে আমি হাতে করে বেতিটা টানছি, টানা দিলে ঝুড়িটা কোয়ালিটিটা ভালো হয় না, হ্যাঁ, ফাঁক থেকে যায়। বেতি আর অল্পই আছে, আবার বেতি লাগাতে হবে। এটা তোমার কাঁচা কঞ্চি ঝুড়ি হলে না, তোমার ঝুড়ি শক্ত হয় না, টেম্পার হয় না, ভেঙে যায়। এটা পাকা কঞ্চি বেতি আছে, তো ওরা বহুদিন লাস্টিং করবে। বা বাড়ির লেগে বুনছি, তো আমি বিক্রি সব করি না, আগে করতাম। 10 বছর আগের 12 বছর আগে ঝুড়ি বিক্রি করেছি। তো এখন পাকা কঞ্চি তোমার শলাগুলো করা আছে, তো বহুদিন লাস্টিং করবে, বাড়িতে কাজে লেগে যাবে। এটা আমাদের মা মুনসাতলা, তোমরা দেখো ভালো করে, আমার বাড়ির পাশেই আছে মুনসাতলা। আর ঠাকুর মুনসাতলার সামনেই আমি ঝুড়িটা বুনছি, পুরো চাতালা আছে। আর ওই দিকটা শিব মন্দির আছে, তো শিব মন্দিরটা দেখাবো তোমাদেরকে পরে, বা এই ভিডিওতেই আছে, তোমাদের দেখাচ্ছি আমি। শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেই দেখতে পাবে শিব মন্দিরটা। এটা আমাদের মা মুনসাতলা। এটা দশরা পুজো হয়, এইখানে বহু মানুষ আসে পুজো দেখতে।
তো আকাশটা খুবই ভালো লাগছে। পুরো মাঠ আছে, ধানবাড়ি এখন সব ধান লাগাইছে। আকাশটা খুব সুন্দর লাগছে। আবার মা মনসা তালা তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। আকাশটা পুরো খুব খুব সুন্দর লাগছে। কেমন লাগছে কমেন্টে জানাবে। তো আমি ঝুড়ি বুনতি রইলাম, বেতি খাতি রইলাম। তো আর কিছুক্ষণ বাদে আমি ঝুড়িটা তুলবো, তুলে তোমার সাইজটা করতে হবে। তোমরা দেখো কীভাবে বুনছি আর কীভাবে এগিয়ে যাচ্ছি। আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তো অভ্যাস নাই, তো হাতে হাতে লেগে যাচ্ছে, কেটে যাচ্ছে, মাঝে মাঝে ছিঁড়ে যাচ্ছে, ফুঁসকা পড়ে যাচ্ছে। তো আমি ঝুড়ি তো কাজ করি না, হাতে ফুঁসকা পড়বি। মা মনসা তালা, আমি একটা ফুল গাছের মধ্যেই আমি নিচে কাজ করছি। আর একটা বেতি খালি আমি ঝুড়িটা তুলবো, লেবেল করব। তো বেতি যা আছে মনে হচ্ছে আশা করি হয়ে যাবে বেতিতে। তো বাড়ির কাজে লেগে করছি, তো ওটা বিক্রি ঝুড়ি ন, তো ভালো করেই বুনতে হবে, যেহেতু বাড়িতে ব্যবহার করবে ঝুড়িটা। আমার যখন আলু চাষ হয় তখন এই ঝুড়ি লাগে, আলু কুড়তে হয়। মা মনসা তালা দেখো। পুরো গ্রিল দিয়ে ঘেরা আছে, কুকুর ফুকুর ঢুকতে পারবে না, নোংরা বাচ্চা ছেলেরা সব ঢুকতে পারবে না, সে লেগে গ্রিল করা আছে, নালে নোংরা করে দেবে ঠাকুর থানকে। পুরো গ্রিল, গোটাটা গ্রিল দিয়ে পুরো ঘিরে আছে। এটা শিব মন্দির। এটা আমরা তারকেশ্বরে যখন জল ঢালতে যাই, জল ঢেলে যখন বাড়ি আসি তখন জল একটু নিয়ে আসি, তার মাথায় আমি তখন জল আমরা ঢালি। আমাদের পাড়ার সবাই জল ঢালে, তখন একটু ভিড় হয়। এখন একটু ফাঁকা আছে, তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা করে। তো এটা এখনও আটচালা হয় নাই, তো এটা আটচালা হবে। রোদ বৃষ্টি পাড়ছে পায়। এখানটা মা মনসা। তো ঝুড়ি আমি তুলে দিয়েছি, ঝুড়ি আমি তুলে দিয়ে আমি লেবেল করছি, সাইজটা করছি। তোমরা কিভাবে সাইজ করছি তোমরা দেখো ভিডিওটি। এটা সাইজ করা হচ্ছে, কিভাবে বুনছি তোমরা দেখো। আর যেহেতু বহুদিন আগে ঝুড়ি বুনেছি, তো এখন তো অভ্যাস নাই, তো কষ্টই হবে। তো বাড়িতে যখন তো বলেছে এরা ঝুড়ি বোনার লেগে, তো আমি বুনতেই লেগে পড়েছি। সকালবেলায় 8টা থেকে লেগেছি। আর 2-3টে শলা আছে, আশা করি হয়ে যাবে শলায়। আর করতে হবে না শলা, শলা মানে বেতি। ঝুড়িটা আমি দেখছি নামিয়ে লেভেলটা ঠিক আছে কি না আছে, তো কেমন হলো মাঝে মাঝে দেখতে হয় সাইজটা।
তো আমি বেতি খাওয়াতেই রইলাম। আর ঝুড়ি কেমন হচ্ছে কমেন্টে জানাবে। পেতেও বুনতে পারি, তো পেতে বুনেছিলাম, একটা বুনেছি, তোর পরের দিনে সেদিন ভিডিওটা করা হয় নাই। তো আমাদেরকে বাইরে থাকতে হয়, আর এখনও সেটা বোনা হয় না, টাইম পাওয়া যায় না। এটা আমি নোয়াচ্ছি বেতির জাঙিগুলো। জাঙিগুলো তোমার নোয়ালে লেভেলটা ভালো আসবে, সাইজটা ভালো হবে। তো ছোটো ছোটো কঞ্চি, বড় বড় কঞ্চি হলে লেভেলটা ভালো হয়। তো আবার বেতি খাওয়াচ্ছি, ওইটা আমি একটু ছুলে নিলাম, ছুলে নিয়ে ভালোটা ঝুড়ির মধ্যে জাঙির মধ্যে ঢুকে যাবে, দিয়ে খুলবে না, হাতেরা লাগবে না ব্যবহার করতে গেলে। তো আমি বেতি খাওয়াতে রইলাম। সাইজটা কেমন হচ্ছে কমেন্টে জানাবে। আকাশটা আবার দেখিয়ে দিচ্ছি তোমাদিকে। আবার দেখতে হচ্ছে ঠিক হলো কি, কেমন সাইজটা হলো, বা একটু কোট দিতে হবে কি হবে না, বা চাদলা হয়ে যাচ্ছে নাকি, মাঝে মাঝে নামিয়ে দেখতে হয়। তো আবার বেতি খাওয়াতে রইলাম আমি। তো হয়েই গেছে আমার, আর বেশি দেরি নাই, ঝুড়ি আমার সাইজ ঠিক হয়ে গেছে। তো কেমন হলো সাইজটা তোমরা দেখো, বা তোমাদেরকে আমি যতটুকু আমি পারছি ততটুকু দেখাচ্ছি আমি, আরও তোমাদেরকে দেখাবো আমি পরের ভিডিওতে। তো এই ভিডিওটি যতটুকু আমি নামিয়ে দিয়েছি ঝুড়িটা, দেখছি কেমন হলো। তো আবার বেতি খাওয়াতে রইলাম আমি। তো আমার ঝুড়ি বোনা হয়ে গেল। তো ঝুড়ির সাইজটা কেমন হলো কমেন্টে জানাবে, আর ছোটো ভাইকে একটু সাপোর্ট করো, যেন আবার পরের ভিডিওতে নিয়ে আসতে পারি তোমাদের সাথে, তোমরা